আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় আমরা আজকে ধামরা এসেছি। ধামরা ইসলামপুর ব্যাপারী পাড়া, যেখানে আমরা জামে মসজিদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারী পাড়া জামে মসজিদ। এখানে আমার বন্ধুরা আজকে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিভাবে ঢাকার বাইরে যা আমাদের আহারের অনুষ্ঠানটা করা যায়। এই জন্য আমরা ঢাকার বাইরে আসছি, যে আমার বন্ধু মুকসেদের সহযোগিতায়, যে আমরা এখানে এতিম, বৃদ্ধ মানুষ, গরিব মানুষ সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। যে আল্লাহর রহমতে দেখতে পারতেছেন যে অনেক লোক আমাদের এই এক মুঠো আহার খাচ্ছে। সবাই আমাদের আহারের জন্য দোয়া করবেন। এখন আমার বন্ধুরা কাজ করতেছে, ইনশাল্লাহ সবাইকে খাওয়াইতে পেরে আমরা আহারের সদস্যরা নিজেদের গর্বিত মনে করছি, যে সবসময় জানি মানুষের পাশে এভাবে থাকতে পারি আপনাদের সহযোগিতায়। সেই দোয়া করবেন, আমাদের দোয়া করবেন, সহযোগিতা করবেন, জানি এই মানুষদের অন্তত সপ্তাহে একবার এক মুঠো খাবার খাওয়াইতে পারি। আপনারা দেখতে পারতেছেন এক ডেক খালি করে আরেক ডেক, যার সার্বিক সহযোগিতা আমরা এই হাটটা সম্পন্ন করলাম। আমাদের বন্ধু, আচ্ছা বন্ধু একটু বলি যে আজকে তো আপনার সহযোগিতায় আমরা এই ধামরায় আসলাম ঢাকা থেকে। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা ঢাকার বাইরে কিছু করব, যে আপনি কিছু করেন। বিষয়টা হলো মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই এক জায়গায় হয়েছি, আর আমরা মৃত্যুর আগ পর্যন্ত গরিব দুঃখী মানুষের পাশে জানি থাকতে পারি এবং এই কাজটা সফল হইতে পারি। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জানি আমার পরের প্রজন্ম এটা চালা যেতে পারে। এর জন্য আমি সবাইকে একান্তভাবে কামনা করছি। ইনশাআল্লাহ আপনার মনে আশা আল্লাহ পূরণ করুক। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেক বন্ধু মোহাম্মদ সোহেল, যে সোহেল ভাই আপনারা তো সবসময় মগবাজারই করছেন, মগবাজার আশেপাশে, হ্যাঁ, রমনা, হাতিঝিল থানার আলতাদিন জায়গায় বেশিরভাগ করছেন। যে এখন ঢাকার বাইরে আসছেন ধামরাই থানা ইসলামপুর, হ্যাঁ, ইউনিয়নে। যে এখন আপনার কেমন লাগছে ঢাকার বাইরে এসে এই আহারটা করলেন? আসলে আমরা যখন ফার্স্ট টাইম করছি, আমরা আমাদের একটা ভিডিওতে বলছিলাম, আমরা সংগঠনটা এরকম, আমাদের আহারের সংগঠনটা আমরা বলছিলাম ঢাকার সিটি এমন কোনো, সারা বাংলাদেশে এমন কোনো কোনাকাঙ্ক্ষী নেই যেন আমাদের এই আহারটা এক বেলা এক মুঠো খাবার যেন গরিব দুঃখী মাকে আমরা পৌঁছে দিতে পারি। তো আমরা আজকে ধামরায় আসছি, ইনশাল্লাহ আমরা ঢাকা সিটি সারা বাংলাদেশের কোনাকাঙ্ক্ষিত থেকে আজকে আমাদের যারা দেখবে, যারা দেখতেছে, তারাও যেন এরকমভাবে করতে পারে, আর আমরাও যেন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে যা করতে পারি। আমাদের আহারের পুরা সংগঠনে যারা আছে, আমাদের বন্ধু বান্ধব, কাউন্সিলর, কমিশনার মুক্তার ভাই, আমাদের দীপু ভাই, তারপরে আমাদের হুমায়ুন ভাই, শাহিন ভাই, যারা আছে, নাদিম আছে, আমাদের ছোট ভাই, সবাই যেন থাইকা গরিব দুঃখীর মাঝে এক বেলা এক মুঠো খাবার দিতে পারি। আমাদের এই সংগঠন সবার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন প্রত্যেকটা এলাকার আমার বন্ধু মুকসেদ যে আছেন, ওইও আজকাল দিকে এই জিনিসটা হওয়া, এই জিনিসটা করা। তো দোয়া রাখবেন আপনারা আমাদের জন্য, ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের বন্ধু যে উদ্যোক্তা এই আহারের, তিনি দাঁড়াইছেন। শাহিন ভাই, আজকে ঢাকার বাইরে আপনি আসছেন, আজকে আপনার কেমন লাগতেছে এই আহারের? জি ভাইয়া, আমাদের তো অনেকদিন ধরে এই আশা ছিল যে আমরা এটাকে কিভাবে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া যায়, কিভাবে ঢাকার বাইরে করা যায়, যে বিভিন্ন জনের, এটা তো আর একা সম্ভব না। যে আমরা আজকে আসছি ধামরাই ইসলামপুর ইউনিয়ন, ইসলামপুর ব্যাপারী পাড়া জামে মসজিদের সামনে আমাদের এক বন্ধু মুকসেদের সহযোগিতায়, যে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোকদের খাওয়াইতেছি। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সবসময় সহযোগিতা করেন, দোয়া করেন, যে আমরা আরও মানুষকে খাওয়াইতে পারবো। আমরা সবসময় চাই যে আমাদের দোয়া, আপনাদের সমর্থন, যেন আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষের খাওয়াইতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাল্লাহ। মামা
আপনি কানেক্ট নেবেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম কি? শেখ তৈয়ব আলী। যে আপনি খাবার খাইছেন? মানে খাবার কেমন হয়েছে? না, আমরা সবসময় চেষ্টা করি জানি আপনাদের মানে যেমন বিয়া বাড়িতে খান সুস্বাদু করে, মানে ভালো করে খাবারটা খাওয়াইতে। যে আপনার এই আমরা তো সবসময় এটা আমাদের ঢাকার একটা প্রতিষ্ঠান, যে আজকে আপনাদের দূরে এলাকা আপনাদের এলাকায় আসছি। এখন আপনাদের দোয়া সহযোগিতা জানি, আপনাদের দোয়াই তো আপনার মন থেকে যখন দোয়া করবেন দেখবেন যে আমরা এটা অনেক দূর নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ। খাবার ভালো হয়েছে তো? পেট ভরে খাইছেন আঙ্কেল? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। তাদের জন্য আমাদের এই সেবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে আপনার খাবার কেমন লাগছে? না, খুব ভালো লাগছে খাবার খেতে। না, আপনি তো সম্ভবত দেখতে পান না, কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে সবসময় জানি আপনাদের জন্য ভালো একটা ইয়া। এই যে আমার বন্ধু কুমিল্লা থেকে আসছে এই আপনাদের এখানে যোগ দেওয়ার জন্য, যে ইনশাল্লাহ সবসময় দোয়া করবেন জানি আমরা আপনাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ, থাকতে পারবে ইনশাল্লাহ। বন্ধু, আপনি কিছু বলবেন? আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই সংগঠনের সাথে ওত এবং পোতভাবে জড়িত থাকতে পারি, এবং সবাই যেন এই সংগঠনে নিঃস্বার্থভাবে কাজ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে আমাদের আর বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ। বেশি যে বন্ধু যে আমাদের ভলান্টিয়ার আছে, বলেন। এটা দীর্ঘদিন চালাইতে পারি, আমাদের যাবত হাত থাকে এতদিন আমরা চালাইতে পারি, সেই দোয়া করেন আমরা আমাদের জন্য সকলেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন ধামরাই থানার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, চারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর শহীদুল্লাহ ভাই। যে ভাই, আজকে আপনাদের এলাকায় আসলাম, যে আমাদের আহারটা নিয়ে আমরা এটা মগবাজারে পরিচালিত করি, যে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা খুব সুন্দরভাবে করলাম। হ্যাঁ, এই জন্য ওই মানুষদের খাওয়াইলাম, এতিম বাচ্চাদের আপনাদের খাওয়াইলেন, আপনারা আমাদের সহযোগিতা করলেন। হ্যাঁ, মানে এটা তো আপনারাই করছেন, মানে ইয়া করে। আর একটু কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের এই মহৎ উদ্দেশ্য এটা দীর্ঘমেয়াদী হোক, জনগণের মাঝে ছড়িয়ে পড়ুক। আপনাদের এই উদ্দেশ্য অত্যন্ত মহৎ। আজকে যে এতিম অসহায় মানুষদের খাবার দিয়ে গেলেন, এটা আমি আমার জীবনে হয়তো প্রথমত দেখছি নতুন অবস্থাতে। তো আপনাদের যারা সহযোগী করে আসতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে খাবারটা মানুষকে সবসময় সবাই কিছু করতে পারে না। এই যে আপনারা এতিম অসহায় দরিদ্রর মাঝে খাবার দিচ্ছেন, এটা আমি আমার ব্যক্তির পক্ষ থেকে বলবো এটা অত্যন্ত ভালো কাজ, সামাজিক দৃষ্টিতে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। এটা যদি আপনারা ধারাবাহিক বজায় রাখেন তাহলে হয়তো আগামীতে আপনাদের সাথে অনেক লোক একত্রিত হয়ে এটাকে সচল রাখবে, এটা আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ বড় ভাই, আপনি দোয়া করবেন যে আমাদের জন্য, যে আমরা জানি এরা সবসময় চলাই নিতে পারি, সেই দোয়া আপনাদের চাই। অবশ্যই অবশ্যই দোয়া করবো আপনাদের এই মহৎ উদ্দেশ্য সফল হোক, সার্থক হোক, সুন্দর হোক, এই কামনা আমরা করবো। এবং গত ভবিষ্যতে যদি কখনো কোনো সম্ভব হয় তাহলে হয়তো আপনাদের সাথে আমরাও একত্রিত হয়ে আপনাদের সাথে এটার সাথে অংশীদার হতে পারি। ইনশাআল্লাহ আমরা তো দাওয়াত দেবো আপনাদের আমাদের মগবাজারে, ইনশাআল্লাহ।